মানুষের সৌন্দর্যটা সবসময় থাকে না। এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া, কি সুন্দর দেহ, বয়স যখন 70-80 হবে এরকম থাকবে? কথা বলেন না। এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে, বয়সের ভারে মিজানুর রহমান আজহারি নুজ্জ হয়ে যাবে, লাঠি লাগবে তখন। তখন স্টেজে উঠবে, হায়াতে বাসায় থাকলে লাঠি নিয়ে উঠতে হবে। কথা কর। আমাদের স্বভাব হইলো দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে, দূর থেকে দেখলে আমাদের জলে আসে না নাই? এই ঘটনা কি? এই দুইটার মধ্যে এত মিল কেন? এই দুইটার মধ্যে গিরিঙ্গি লাগানো যায় কিভাবে? হ্যাঁ, এই বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ নষ্ট করা যায় কিভাবে? এরকম মানসিকতা সবার না, আমাদের অনেকের মধ্যে আছে না নাই? আল্লাহর কাছে তওবা করেন এই মানসিকতার যেন আমরা না হই, আমরা মিলিয়ে দিব। গার্লফ্রেন্ড আছে কার কার? দেখি হাত তোলো। মাশাআল্লাহ, সাহস আছে ওদের, বুকের পাটা আছে। হাত দাও বেটা। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা বিয়ে করব। কি করব? বিয়ে করব। চেয়ারম্যান সাহেব, বিয়ে করাই দিন এগুলোরে, আপনার দায়িত্ব দিয়ে গেলাম। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয়। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে? প্রতিদিন নামাজের আগে যে তোমরা অজু করো, এই অজুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, অজুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে, কিয়ামতের দিন 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে। ছেলে যদি মেয়েকে পছন্দ করে, মেয়ে যদি ছেলেকে পছন্দ করে, ছেলে যদি নামাজি হয়, মেয়ে যদি ভদ্র হয়, বাদ সাধবেন না, ঝামেলা করবেন না, বিয়ে দিয়ে দেন। কল্যাণ আছে না নাই? এজন্য বিয়েটাকে সহজ করবেন। যে সমাজে বিয়ে সহজ, ওই সমাজে জিনা কঠিন। যেই সমাজে জিনা সহজ, ওই সমাজে বিয়ে কঠিন। বাজার করতে গেলে কি মিষ্টি হাসি, দোকানে গেলে কি মিষ্টি আলাপ, ড্রাইভারের সাথে কি সুন্দর কথা, সিএনজি ওয়ালার সাথে কি সুন্দর আলাপ, আর ঘরে আসলে এই চেহারাটারে এরকম করে রাখে। আছে না নাই? ঘরে আসলে স্বামীর সাথে খিটখিটে মেজাজ না, উল্টো করে ফেলছেন আপনি। বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন, যাতে কোনো ফিতনা চলে না আসে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর রহমতের ভিখারি। আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। কারণ আল্লাহ যদি বিচার করে, বাঁচার কারো উপায় নাই। আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন, ওখানে গেলি কেন, কোরআনে 1000 বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন, এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে? বাঁচার কোনো উপায় আছে?